এক রহস্যময় জায়গা। এখানেই নাকি গভীর রাতে বসে জিন ভূতের আদালত। সামনে মাঠের মধ্যে যে একটা জঙ্গল দেখতে পাচ্ছি, এটা মনে করেন গাজীর কোট। গাজীর কোট না? হ্যাঁ। এটা গাজীর কোট বলতে কি বোঝাচ্ছেন আপনারা? গাজীর কোট মানে এখানকার জিন পরিজাত তার বিচারক তাই ছিল। জিনপুরীর বিচার হয় জায়গায়? সব শুনলে অবিশ্বাস্য লাগলেও শত বছর ধরে চলে আসা লোককাহিনী ও গ্রামবাসীদের মতে এখানেই নাকি একসময় বিচার করতেন গাজী কালু, বাদশাহ সেকেন্দারের পুত্র। আর এখন মানুষ নয়, বরং জিন ভূতেরাই নাকি চালায় সেই বিচার কার্য। এখানে নাকি অসংখ্য জিনপুরী বসবাস করে। এটি আপনি এই যে পৃথিবীতে আড়াই দিনকে খোরাক এই জায়গাও আছে। পৃথিবীতে আড়াই দিনকে খোরাক এই জায়গায়, আড়াই দিনের খাবার আছে। হ্যাঁ, এই আচ্ছা। জায়গায় আছে। হ্যাঁ, এই জায়গার নাকি কেউ কোনো ক্ষতি করতে পারে না? না না, কোনো ক্ষতি করতে পারে না। তাই মনে করেন যে তার আর বরঞ্চ ক্ষতি হয়ে যায়। তাই? হ্যাঁ। জায়গাটি বগুড়ার গাবতলী উপজেলার একবাড়িয়া গ্রামে গাজীর কোট বা জিনের আদালত নামে পরিচিত। প্রতি বৃহস্পতিবার গভীর রাতে চারদিক যখন নিস্তব্ধ, ঠিক তখনই নাকি বসে এই অদৃশ্য আদালত। কেউই দেখে না, কিন্তু অনেকেই অনুভব করেছে এখানেই নাকি গভীর রাতে জিনদের নানান ধরনের আওয়াজ শুনতে পান। আচ্ছা, এখানে যে জিনপুরীগুলো আছে, হ্যাঁ, এরা কি কারো কোনো ক্ষয়ক্ষতি করে? ক্ষয়ক্ষতি করে না, হ্যাঁ, কিন্তু আপনি যদি ভালো থাকেন, হ্যাঁ, আপনি ভালোই থাকতে। আচ্ছা। আর যদি আপনি কোনো যে আঙ্গুল দিলে আপনি টেঙ্গুল দিয়ে ছাড়িয়ে দিবি। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই স্থানে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই মানত করেন। ধর্ম ভেদাভেদ ভুলে সবাই এখানে আসে নিজের আশা পূরণের বিশ্বাস নিয়ে। এইগুলো কি আনছেন আপনারা? পোলাও। পোলাও আনছেন? জি। আচ্ছা, এটা কি জন্য আনছেন এখানে? মানসা করা হয়েছে। মানত করা ছিল? হ্যাঁ। আপনি হিন্দু মানুষ, এখানে আসছেন, কোনো সমস্যা হচ্ছে কি? না, কোনো সমস্যা হয় না। তারপরেও আপনারা মানত করছেন? হ্যাঁ। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো এই জায়গার গাছের ডাল বা পাতা কেউই ছিঁড়তে পারে না। যারাই চেষ্টা করেছে তাদের জীবনে নেমে এসেছে অদ্ভুত বিপদ, দুর্ঘটনা, এমনকি মৃত্যুও। তাহলে কি সত্যি এখানে চলে অজানা জগতের বিচার, নাকি সবই কেবল লোককথা আর বিশ্বাস? চলুন আজকের ভিডিওতে আমরা ঢুকে পড়ি সেই রহস্যময় জিনের আদালতের গভীরে। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া জেলার গাবতলী থানার পীরগাছার গাজীর কোট নামক একটা জায়গায়। এই জায়গাটা অত্যন্ত রহস্যজনক একটা জায়গা। আমার পেছনে দেখেন বিশাল একটা বট গাছ, কিন্তু এই বট গাছটা এখান থেকে কতদিন থেকে যে এখানে আসে এটা কিন্তু কেউই বলতে পারে না। আর এই বট গাছের নাকি ডাল বা পাতা কেউ যদি ছিঁড়ে তার কিন্তু কপালে দুর্ভোগ নেমে আসে, এরকম রহস্যজনক একটা গাছ। পাশাপাশি এখানে রয়েছে একটা চেয়ার এবং বলা হচ্ছে যে এটা গাজীর কোট। এখানেই নাকি রাতে জিন পরীদের কিন্তু বিচার করা হয়। তো থাকুন আমার সঙ্গে, পুরো ভিডিওটি না টেনে দেখুন। আজকে কিন্তু আমি তুলে ধরবো এই গাজীর কোটের রহস্য। এই যে দেখেন এখানে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, কি একটা প্রকাণ্ড একটা গাছ। এই গাছটা কবে এবং কিভাবে এখানে লাগানো হয়েছে বা কিভাবে এখানে ছিল এটা কিন্তু কেউই বলতে পারে না। আজ থেকে নাকি শত শত বছর আগে এই গাছটা এখানে এভাবে হয়েছে। এবং এই গাছটার দেখেন যে কেউ কোনো ডাল বা পাতা লতা কিন্তু কেউ কিন্তু কিছু কাটতে পারে না। এই যে ডাল দেখেন, একটা ডাল এখান থেকে পড়ে এই যে আস্তে 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 কত দূর পর্যন্ত গিয়েছে দেখেন। এই যে এখানে আসছে, এখান থেকে আবার কিন্তু আবার যে গাছে রূপান্তর হওয়া সেটা কিন্তু হয়েছে। এবং সেই গাছগুলো কিন্তু দেখেন একদম জমির মাঝখানে চলে গেছে। এই যে দেখেন জমির মাঝখানে চলে গেছে। তো এই গাছ নাকি একটা রাক্ষসী গাছ। অনেকে যেটা বলে যে গাছের নাকি ডাল পাতা কেউই নিয়ে যেতে পারে না। যারা এখানে এই গাছের ডাল পাতা নিয়ে গেছে তাদের নাকি কোনো না কোনো বিপদ অবশ্যই ঘটেছে। এই যে দেখেন যে পাতার স্তূপ দেখেন গাছের এই মাঝখানে দেখেন, এখানে কিন্তু কোনো পাতা লতা নাই। যেহেতু এখানে প্রতি শুক্রবারে কিন্তু অসংখ্য ভক্ত আসে, এখানে এই মাজারের কিন্তু ভক্ত অনেকে আছে যারা এখানে আসেন। তো এসে এইগুলো পরিষ্কার করেন। আর এই যে পাতা লতা এগুলো চাইলেই কিন্তু কেউ কিন্তু পুড়তে পারে, কিন্তু এই পাতা লতা কিন্তু কেউই পড়ে না, এই জন্য পাতার স্তূপ করে রেখে দেওয়া হয়েছে। আর দেখেন এই যে জমিটা দেখতে পাচ্ছেন, জমির ভিতরে কিন্তু বট গাছগুলো চলে গেছে, বট গাছের ডাল। এখন এই কথিত আছে যে এই এলাকায় যে এই যে গাছটা যে ভিতরে চলে গেছে জমির ভিতরে, এই জমিওয়ালা নাকি একটা ডাল এখান থেকে কেটেছিল, তার মুখে নাকি নাক মুখ দিয়ে রক্ত উঠে সে নাকি মারা গেছে, এরকম কথিত আছে। তারপর থেকে এই জমির যারা উত্তরাধিকারী, যারা এই জমিগুলো ভোগ দখল করতেছে, তারা কিন্তু এই জমির একটা ডালও কিন্তু স্পর্শ করে না। দেখা যাচ্ছে যে এই যে দেখেন আগে কিন্তু এখানে ছিল,
কিন্তু এখন দেখেন কত দূর পর্যন্ত বিস্তীর্ণ হয়ে গেছে, ধানের জমির উপর দিয়ে কিন্তু বট গাছটা চলে গেছে, কিন্তু একটা ডাল যে কাটবে এটা কিন্তু এই জমিওয়ালা কখনোই কাটে না। এই জন্য এটাকে একটা গাছ বলবো না জমদূত বলবো এটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। অনেকে বলে এটা নাকি রাক্ষসী গাছ, এই গাছে যদি কেউ কোনো ক্ষতি করে তার কিন্তু ক্ষতি অনিবার্য হয়। বিশাল একটা প্রকাণ্ড গাছ। আর এখানেই কিন্তু প্রতি যে শুক্রবারের দিন আসলে কিন্তু এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা এখানে ভক্ত আছে তারা কিন্তু এখানে আসেন, এখানে এসে কিন্তু তারা এই মিলাদ করেন। কেউ আছে যে এখানে অনেকটা মানত করে, তারা এখানে পোলাও রান্না করে কিন্তু এখানে কিন্তু তারা খাওয়া দাওয়া করেন এবং গরিব দুঃখী যারা আছে তাদেরকেও নাকি খাওয়ান। এরকম প্রকাণ্ড একটা গাছ দেখেন। আপনার বাড়ি কি এই জায়গাতেই? এই জায়গায়। এই জায়গার নাম কি এটা? একবারিয়া গ্রাম, গ্রাম, কাগল ইউনিয়নের ইয়েতে। কাগল ইউনিয়ন মানে গাবতলী থানার মধ্যে পড়ছে, বগুড়া। আচ্ছা, এই যে যে সামনে মাঠের মধ্যে যে একটা জঙ্গল দেখতে পাচ্ছি, এটা মনে করেন গাজীর কোট। গাজীর কোট না? হ্যাঁ। এটা গাজীর কোট বলতে কি বোঝাচ্ছেন আপনারা? গাজীর কোট মানে এখানকার জিন পরিজাত তার বিচারক তাই ছিল। জিনপুরীর বিচার হয় জায়গায়? সব ওরে বাবা রে বাবা। তাই বিচার করেছো সেই গাজী বাবা, হ্যাঁ, ওই বিচারে মনে করেন ওই যেটা করে সেটাই। এখানে মনে করেন 88 বন্যাতে এই জায়গায় পানি ওঠেনি। পানি ওঠেনি? আচ্ছা। অস্থায় ওই গাছের ডাল ডুল কেউ কাটতে পারে না, হ্যাঁ, ওখানকার জাবে জুবে কেউ লাগাবে না। এই ডালপালা কাটলে কি হয়? সমস্যা, হ্যাঁ, মারা যায়, এ মারাই যায়। বহুত মারা গেছে, বহুত। ওই যে জমির ভিতরে দেখলাম ধানের ভিতরে চলে গেছে একবারে, একটা ডালও কাটতে পারবে না। কেউ কাটতে পারে না। ওই পাতা দেখলাম স্তূপ হয়ে আছে, পাতার পাতা কেউ ওখানকার পুড়তে পারে না, পুড়তেও পারে না। বলেন কি, এটা এইরকম একটা জায়গা? এইরকম জায়গা। তার মানে এই যে গাছ আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য জিনপুরিও থাকে। আছে বাবা, এটি মনে করেন কারো ক্ষতি করে না। হ্যাঁ, আমার মনে করেন আমার বাড়ি এখানেই। হ্যাঁ, আমি আজ কয় বছর হলে, এই 5 বছর হলে মেশিন আছে। হ্যাঁ, আমি দিন রাত 24 ঘন্টা চলি। হ্যাঁ, আমি বাবা সালাম দিয়ে যাই, সালাম দিয়ে আসি। বুঝতে পারছি। তার মানে আদব দেয়া গেলে কোনো সমস্যা নাই, না। কিন্তু বেয়াদবি করলেই বেদবি করলে সমস্যা। খবর আছে। তার মানে ওই যে ওই গাছের ডাল নাকি একজন কেটে জমিয়ালা নাকি কি হয়েছিল? মারা গেছে তো, হ্যাঁ, মারা গেছে। এই গাছের ডাল কাটার পরেই। হ্যাঁ। এখানে কিন্তু এই যে পাখি যেগুলো রয়েছে, এই পাখিদের কিন্তু এই যে চানাচুর দিয়ে কিন্তু ডাকলে কিন্তু চলে আসে। এই যে দেখেন, এই যে ভাই কিন্তু এখানে এই যে উনি হাঁক ডাক দিচ্ছে আর এই যে পাখি কিন্তু চলে আসছে। দেখেন কি একটা অদ্ভুত একটা বিষয়, কি একটা মায়ার বাঁধনে কিন্তু উনি জড়িয়ে ফেলছেন। এইভাবে কিন্তু এই যে যখনই কিন্তু এই সময় হয় পাখিদেরকে খাওয়ানো, দেখেন এই যে একটা করে পাখি কিন্তু পড়তেছে। দেখেন কিছুক্ষণের মধ্যে কিন্তু যে পাখি এসে কিন্তু ভরে যাচ্ছে এখানে। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এই যে পাখি চলে আসছে কিন্তু কোথা থেকে এসে কিচির মিচির ডাকে কিন্তু এই যে গাজীর যে কোর্ট রয়েছে এই কোর্ট এলাকায় কিন্তু কিছুক্ষণের মধ্যে ভরে গেল। এই যে শত শত পাখি কিন্তু এখানে ওড়াউড়ি করতেছে। কি একটা অদ্ভুত একটা বিষয়। আর এই পাখিগুলোকে দেখেন, তারা কিন্তু খাবার নিয়ে কখনোই চিন্তা করে না, তারা কিন্তু খাবার আবার জমিয়েও রাখে না। আজকের দিনটা তাদের যাচ্ছে, কালকে যে তারা কি খাবে সেই আহারের চিন্তা কিন্তু তারা করে না। কিন্তু আমরা মানুষ, আমরা বুঝি না, আমরা আহার সংরক্ষণ করি, আমরা সব কিছু খাবার 10 বছরের মনে যদি খাবার সংরক্ষণ করে রাখতে পারতাম এইরকম কিন্তু মনে হয়। কিন্তু এই পাখিগুলো তা কিন্তু করে না। এই পাখিগুলোর খাবার উপরালায় কীভাবে জানি মিলিয়ে দেয়। তো এখানে আসলে কি হয়? আপনি মনে করেন যে জিয়ারত পার্টি করে মানুষ মান করে। আচ্ছা, ওই আপনি বগুড়া গোদার পাড় থেকে সব ডিস্ট্রিক্ট থেকে লোক আসে, এই জায়গায় আসে। এই জায়গায় আসে। আচ্ছা, এই জায়গার নাকি কেউ কোনো ক্ষতি করতে পারে না? না না, কোনো ক্ষতি করতে পারে না। তাই মনে করেন যে তার আর বরঞ্চ ক্ষতি হয়ে যায়। তাই? হ্যাঁ। এই যে গাছের ডালপালা কেউ কি কাটতে পারে? না, কাটতে পারে না। এবং এই এক লোক কাটছিল, কাটার পর তার মনে করেন যে বাদ যাওয়ার সাথে পরে আর মারা সমান হয়ে গেছে। পরে আর মারা সমান হয়ে এইরকম একটা জায়গা? হ্যাঁ, এইরকম একটা। ওরে বাপ রে বাপ। ওই যে জমিয়ালার ভিতরে ডালপালা গেছে, হ্যাঁ, হ্যাঁ, ওই জমিয়ালা নাকি একটা ডালেও হাত দেয় না? না, জমিওয়ালা হাত দিতে পারে না। এবং ওই পাশে জমিওয়ালা এক গাও জোড়াতে করে ডাল কাটছিল, ডাল কাটার পরে আপনি বাসায় যাওয়ার সাথে পরে আর মারা সমান হয়ে গেছে। হ্যাঁ, পরে আর মারা ডাল কাটা বাসায় গেছে তারপরেই নাই? নাই, মনে করেন দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। তারপর থেকে ওই গাছের ডাল ডুলো না, ডাল টুল কেউ কাটে না। এরকম হয়? হ্যাঁ। আচ্ছা, একটা কথা শোনা যায় এখানে, এই যে এটা তো গাজীর কোট না,
ওই যে চেয়ারটা দেখতেছি এখানে নাকি অসংখ্য জিনপুরি বসবাস করে। এটি আপনি এই যে পৃথিবীতে 2.5 দিনকে খোরাক এই জায়গাও আছে। হ্যাঁ? পৃথিবীতে 2.5 দিনকে খোরাক এই 2.5 জায়গায়। দিনের খাবার আছে? হ্যাঁ, এই আচ্ছা। জায়গায় আছে। হ্যাঁ, তো এখন ওখানে নাকি যে জিনেরা বলে আদালত বসায়। বসাই তো। হ্যাঁ? বসাই। আপনি যদি গা পাক পবিত্র থাকে হ্যাঁ। তাহলে আর কোনো সমস্যা নেই। আর যদি আপনি গা পাক পবিত্র না থাকে তাহলে মনে করেন আপনি এটি ঠেলা দিয়ে ছেড়ে দিই ভাই। এইরকম একটা অবস্থা। এইরকম একটা অবস্থা। তাহলে মানে ওখানে জিনেরা আসর বসায়। হ্যাঁ। মানে জিনেরা হচ্ছে যে বিচার দিন দরবার। আপনার ওই যে পাশে সড়ক দেখেছেন না? হ্যাঁ। ওই পাশে পানি ওঠে, তাও কিন্তু এই জায়গায় পানি ওঠে না। হ্যাঁ, এটা একটু বলেন তো ভালো করে যে এই যে বিল নাকি ডুবে গেছিল নাকি? করলে দিয়ে আপনার রাস্তাতে পানি উঠছিল, কিন্তু এই জায়গায় কিন্তু পানি ওঠেনি। হ্যাঁ, পানি ওঠেনি। একটাও পানি ওঠেনি। না, খালি এই যে আপনি এই ছাপের দিয়ে খালি পানি ওঠে। এই দিক দিয়ে ওঠে কিন্তু ওই জায়গাতে ওঠে না না। না, পানি ওঠে না। কখনোই না। না, আপনি যত এই যে অত এলাকার মাজার আছে তার থেকে বড় মাজার এইটাই। এটাই সবচেয়ে বড়। এটাই বড় মাছ। আপনি যদি গা পাক থাকে, হ্যাঁ। আপনি দিন আর 24 ঘন্টা এই যে বট গাছ নাই, হ্যাঁ। ওই বট গাছের যে পাকা আছে, হ্যাঁ। আপনি শুয়ে থাকবেন, কিছুই করবে। আচ্ছা, আর কিন্তু যদি আপনি যদি অপবিত্র, আঙুল দেন, হ্যাঁ, তাহলে আপনি টেঙ্গুল দিয়ে ছেড়ে দিবেন। এমন হলে যে আপনি গাও জ্বর হলে ওই জ্বর নামানো কোনো প্লেয়ার নেই। আচ্ছা, এই জায়গাতে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এরকম আছে আপনাদের পাড়াতে? আপনি এই যে এইটি বলে, হ্যাঁ, নন্দীপাড়ে এক লোক চুরি করে আসলো। এই টিউবওয়েল? এই টিউবওয়েল। আচ্ছা, যেদিন চুরি করে আছে ওই দিনে গাও জ্বর উঠে গেছে। তখন প্রায় 12টার দিকে থেকে খুলে আছে, আর রাত 1টা বাজতে আছে টিউবওয়েল জিটকে টিউবওয়েল সেটাই থেকে আছে। পরে আর গাঁর থেকে জ্বর নামনি। পরে বউ ভিজে কাপড়ে ভিজে চুলে মানুষ মান করতে ভিজে গাঁর থেকে জ্বর নামছে। কিছু যেহেতু ঘুরে যাওয়া লাগছে এইরকম। এরকম। এই যে দেখেন এখানে কিন্তু আমরা বলতে কি না বলতে এখানে একজন হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন। আপনাদের বাসাটা কোথায়? রায়মাজিরা না? আপনারা এখানে কি আনছেন? পোলাও আনছেন না? এটা এখন কি আপনারা দিবেন এখানে? তো এখানে কি হিন্দু মুসলিম সবাই মানত করে? সবাই মানত করে না? আচ্ছা, এখানে মানে কি আছে, কোন দেবতা আছে এখানে? গাজীর কোট না? গাজীর কাছে আপনারা মানত করছিলেন? আচ্ছা, এখানে নাকি জিনপুরি আছে অনেক? আছে তো হ্যাঁ, আমাদের তাকের মনে তার কি আছে না? আচ্ছা, এখন কি এই খাবারগুলো আপনারা দিয়ে দিবেন এখানে? দিব আমরা সাথে সবাই আচ্ছা, মিলে খাবো। সবাই মিলে খাবেন না? দেওয়া হবে কিছু আচ্ছা। এনে দিয়ে সামান্য একটু দিয়ে মনে করে এগুলা আত্মীয় স্বজন লে খাবো। হ্যাঁ, হ্যাঁ। যাই খাবি তাহলে এই মানতটা কতদিন আগে করা ছিল? তো 1 বছর হবে। 1 বছর আগেই করা ছিল না? 7 মাস হচ্ছে। আচ্ছা, 1 বছর। এটা কি মানত করেছিলেন আপনারা? মানে মানতটা কি ছিল বলা যাবে? ছেলের জি হলে কালা আমি ওটা পোলা দেব। ও তার মানে যদি সন্তান হয়, মানে পুত্র সন্তান যদি হয় তাহলে এখানে পোলা দিব। পোলাও দিবেন। সে পুত্র সন্তান হয়েছে? হয়েছে। সেই পোলা নিয়ে আসছেন আপনারা? সেই ছেলের মনে করেন যে কালকে অনুষ্ঠান করা হলো। আচ্ছা, মুখে ভাত দেওয়া হলো। মুখে ভাত অনুষ্ঠান হয়েছে। তারও হয়ে গেল। আচ্ছা, তাই বলে আত্মীয় স্বজন গুলো নিয়ে আসছি, তা বলে এটাও পার করে আসি। তাই না? হ্যাঁ, এটাও দিয়ে। তার মানে আপনাদের গ্রাম থেকে এখানে ওই হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা অনেকে মানত করে এখানে? সবাই করে। সবাই করে? করে। আচ্ছা, সব জাতি। বুঝতে পারছি। এই যে দেখেন, এই যে এই গাজীর কোটে কিন্তু এখানে যে এনারা আসছেন, এনারা কিন্তু এই বাচ্চার জন্য কিন্তু মানত করেছিলেন। এখানে বলছিল যে আমাদের একটা পুত্র সন্তান যদি হয় তাহলে কিন্তু আমরা এখানে এসে কিন্তু ওই পোলাও এখানে তারা মানত করে গিয়েছিলেন। তারা মোরগ দিয়ে পোলাও করে কিন্তু এখানে দিয়ে যাবে। এই কারণে তারা কিন্তু এখানে আসছে। এবং এই যে ফুটফুটে যে বাবুটাকে দেখতেছেন, এই বাবুটাই কিন্তু হয়েছে। কালকে তার আবার মুখে ভাত অনুষ্ঠানও হয়েছে, যেটাকে হিন্দু শাস্ত্রে কিন্তু অন্নপ্রাশন বলা হয়। সেটার অনুষ্ঠান শেষ করে এখানে তারা কিন্তু নিয়ে আসছে। এই যে ফুটফুটে যে বাবুটা, সেই বাবুটা কিন্তু এখানে মানত করেই হয়েছে। এই যে আমি এখন যে তেঁতুল গাছটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা নাকি 100 বছরেরও বেশি বয়স এই তেঁতুল গাছের। এই তেঁতুল গাছটা এখানেই কিন্তু পড়ে আছে। একটা ঝড়ে কিন্তু এই তেঁতুল গাছটা এখান থেকে উপড়ে পড়ে গেছে। এই তেঁতুল গাছ এখান থেকে কেউ নিয়ে যাবে বা আশেপাশের লোকজন এখানে সারাদিন এসে বসে আছে, কিন্তু ঘোরাফেরা করতেছে। অনেকে কিন্তু আশেপাশে থেকে জমি থেকে কিন্তু অন্যান্য খড়ি টড়ি নিয়ে যাচ্ছে। কিন্তু এই যে গাছ একটা মরে পড়ে আছে, এখানে মাটির সাথে মিশে যাচ্ছে। এই যে দেখেন ছত্রাক জমে গেছে। তারপর হচ্ছে যে এই যে আমরা যেগুলোকে মাশরুম বলি, সেইগুলো কিন্তু জমে গেছে, মাটির সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে। লতা পাতাগুলো মাটির সাথে মিশে গেছে, ডালপালাগুলো আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। এটা মাটির সঙ্গেই মিশে যাচ্ছে। কিন্তু এখান থেকে যে এই গাছটা কেউ নিয়ে যাবে, এটা কিন্তু কেউই নিয়ে যায় না। বলা হচ্ছে যে এখানে এই ভিটার যারা ডালপালা গাছ এগুলো কেউ নিয়ে যে ক্ষতি সাধন করবে বা পুড়বে, এই ধরনের কিন্তু তারা কিন্তু কখনোই করতে পারে না। এখান থেকে ডালপালা নিয়ে যে
তাদের ক্ষয়ক্ষতি হয়েছে এইরকম কিন্তু নজির অনেক আছে। আশেপাশের লোকজন কিন্তু সেটাই বলে যে এখান থেকে ডাল পালা লতা পাতা এগুলো কিন্তু কেউই নিয়ে যেতে পারে না। দেখেন প্রকাণ্ড একটা গাছ কিন্তু এখানে পড়ে আছে, এগুলো যে কেউ নিয়ে যাবে এটা কিন্তু কখনোই তারা পারে না। এই যে দেখেন এখানে কিন্তু এই যে কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী এসেছেন, এসে কিন্তু এই যেখানে কিন্তু এই যে গাজীর যে জিনদের যে বিচারের যে কোর্ট রয়েছে, এই বিচারের যে দরবার রয়েছে, এখানে কিন্তু এই যে তারা কিন্তু প্রণাম নিবেদন করতেছেন। এখানে তাদের একটা মানত ছিল, সেই মানত তাদের নাকি পূর্ণ হয়েছে, এই কারণে তারা কিন্তু এখানে আসছে। এই যে বৌদি আসছে, এই যে দাদা আসছে, এনারা কিন্তু এখানে এসে কিন্তু এই যে মানত করা ছিল সেই মানতটা নাকি পূর্ণ হয়েছে, সেই কারণে তারা এখানে কিন্তু তারা একটা নিয়ে আসছে, তবারকও নিয়ে আসছে। এখানে যে মুরগির মাংস দিয়ে কিন্তু তারা পোলাও রান্না করে নিয়ে আসছে, আর এখানে কিন্তু তারা এই তাদের প্রণাম নিবেদন করলেন। এই যে দেখেন এখানে কিন্তু এই যে তাদের কিন্তু ভোগ নিবেদন করা হচ্ছে। এখানে এই যে তবারক যেটা ওনারা বাড়ি থেকে করে আনছেন, এটা কিন্তু ওনারা এই যে এখানে দিচ্ছেন, দিয়ে কিন্তু এই যে গাজী কালু যে কোটটা রয়েছে এই কোটে তারা কিন্তু এখানে দিচ্ছেন। এখানে যে সবাই তারা এই যে তারা ভক্তি নিবেদন করছেন। এই যে দেখেন এই যে সন্তানটা হয়েছে, এই সন্তানকেও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। এই যে সবাই কিন্তু এখানে একে একে গেলেন এবং সবাই কিন্তু এখানে এসে যে ভক্তি প্রণাম করতেছেন। এখানে কিন্তু এই যে মোরগ পোলাও রান্না করে আনা হয়েছে, এই মোরগ পোলাও কিন্তু এখানে দেওয়া হলো। এই যে দেখেন সবাই কিন্তু এখানে মোমবাতি নিয়ে আসছে, ধূপকাঠি নিয়ে আসছে, এইগুলো কিন্তু এই যে জ্বালানো হচ্ছে। এইগুলো জ্বালিয়ে যে ওনারা যে তবারকটা নিয়ে আসছেন যে মোরগ পোলাও, সেটা কিন্তু এখানে কিন্তু এই উৎসর্গ করা হচ্ছে। এই যে মোমবাতিগুলো কিন্তু ওখানে জ্বালানো হচ্ছে। এই যে দেখেন মোমবাতি জ্বালিয়ে তারা কিন্তু তাদের যে প্রার্থনা তারা কিন্তু এখানে নিবেদন করতেছেন। এখানে কিন্তু বিশেষ করে সন্তানের পিতামাতা কিন্তু তারা গভীর শ্রদ্ধার সঙ্গে কিন্তু এখানে তাদের শ্রদ্ধা ভক্তি নিবেদন করতেছেন। আর এই যে কোলে যে ছোট্ট বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটাই নাকি এখানে মানত করার পরে হয়েছে। তাদের মানত ছিল তাদের যদি পুত্র সন্তান হয় তারা এখানে মোরগ পোলাও দেবে, তাদের কিন্তু সেই মনস্কামনা কিন্তু পূর্ণ হয়েছে। দেখেন এই যে মোমবাতিগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা এখানে কিছু মনে করবেন না, কারণ এটা তো একটা মুসলমানদের জায়গা, আপনি হিন্দু মানুষ এখানে আসছেন, কোনো সমস্যা হচ্ছে কি? না, কোনো সমস্যা হয় না। তারপরেও আপনারা মানত করছেন, এলাকাবাসী কোনো কিছু বলেওনি না? আচ্ছা এখানে কি আপনাদের পাড়ার আরো লোকজন এখানে মানত করে? বহুত মানুষ করে, বহুত পুরনো হয়। আচ্ছা এখানে কি আছে বলে আপনাদের বিশ্বাস? এতে বিশ্বাস আছে, না থাকলে এমনি এত বিশ্বাস আছে। কি আছে এখানে? এতে একটা কোট আছে বলে, গাজীর কোট। এখানে নাকি জিন পরীদের বিচার হয়, হ্যাঁ এটা জানেন আপনি? হ্যাঁ আমরা জানি, তাই তো বলে। এই যে এই গাছে নাকি শত শত জিন থাকে, আপনি গাছের নিচে বসে আছেন, জিন ধরবে না? না আমাকে ধরে না, সৎ আছে। আচ্ছা জিন ভালো জিন, কিন্তু এর নাকি খারাপই করলে খবর আছে। হ্যাঁ যাই খারাপ ব্যবহার করে তার সাথে খারাপ ব্যবহার। আপনারা কি নিয়ে আসছেন এখানে খাবার? আমাদের পোলা পোলাও নিয়ে আসছেন, মুরগি দিয়ে, মুরগির পোলা নিয়ে আসছেন। দেখেন এটা কি একটা রহস্যজনক একটা জায়গা। এখানে কিন্তু হিন্দু মুসলিম উভয় কিন্তু এখানে এসে মানত করেন, যাদের মানত আবার পূর্ণ হন তারা কিন্তু এখানে আবার কিন্তু সেই যে পোলাও তারপর খিচুড়ি এইগুলো আবার তবারক হিসাবে কিন্তু দিয়ে যায়। এই যে আমার পেছনে যে লোকগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবাই হিন্দু ধর্মাবলম্বী। এরা কিন্তু এই গাজীর কোটে এসছেন, এখানে কিন্তু তাদের একটা মানত ছিল, সেই মানতটা তাদের পূর্ণ হয়েছে, এই কারণে তারা কিন্তু এখানে মোরগ পোলাও রান্না করে এনেছে। তারা এখানে তাদের আত্মীয় স্বজনকে নিয়ে আসছে, তারা এই মোরগ পোলাওটা এখানে খাবেন, এখানে তবারক হিসাবে কিছু দিবেন। পাশাপাশি এখানে যারা রয়েছেন মানে হয়তো ঘোরাফেরা করতেছেন, বিভিন্ন জায়গা থেকে লোকজন রয়েছেন, তাদেরকেও কিন্তু এই মোরগ পোলাওটা কিন্তু দেওয়া হবে। আর এটা খুবই জাগ্রত একটা জায়গা, এখানে নাকি মানত করলে তার মনের আশা নাকি পূর্ণ হয়, এই কারণে এনারা কিন্তু আসছে। ওনারা কিন্তু এখান থেকে কয়েক গ্রাম পরে কিন্তু ওনাদের বাসা, ওনারা হিন্দু ধর্মাবলম্বী, তারপরেও কিন্তু এখানে ওনারা আসছে, এসে কিন্তু ওনারা এই তবারক যেটা আনছেন সেটা কিন্তু ওনারা বিলিয়ে দিবেন সবার মাঝে। এই যে দেখেন এই যে মোরগ পোলাও কিন্তু আনা হয়েছে, এইগুলো কিন্তু এই যে সবাইকে দেওয়া হচ্ছে। এই যে দেখেন এই যে এক পাতিল মোরগ পোলাও কিন্তু তারা এখানে রান্না করে আনছেন।
ভিউয়ার্স দেখেন কি একটা অদ্ভুত এবং রহস্যজনক একটা জায়গা। এখানে চারপাশে কিন্তু মাঠ, আশেপাশে কিন্তু কোনো গ্রামগঞ্জ কিন্তু কিছুই নাই, অনেক দূরে। প্রত্যেকটা গ্রাম কিন্তু এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলো দূরে। মাঠের ভিতরে রহস্যজনক একটা বটগাছ রয়েছে, আর সেই বটগাছের পাশেই কিন্তু এই যে দেখেন উপরে কিন্তু একটা সুন্দর করে পাকা করে একটা ঘর করে দেওয়া হয়েছে, আর সেই ঘরের নিচেই কিন্তু এখানে একটা প্রতীকী চেয়ার রাখা হয়েছে। বলা হচ্ছে এটা নাকি গাজীর কোট। আমরা যে গাজী কালু এবং চাম্পাবতীর যে কাহিনী শুনেছি, যে বাদশাহ সেকেন্দার যাদের বাবা ছিল, সেই বাদশাহ সেকেন্দারের কিন্তু আমি এর আগে বাড়িটাও দেখাইছি। সেই বাদশাহ সেকেন্দারের ছেলে গাজী এবং কালু, তিনি মুকুট রাজার মেয়ে চাম্পাবতীকে কিন্তু বিয়ে করেন। সেই গাজী এবং কালু যে তারা দেন দরবার করতেন, গাজী যে বিচার করতেন, সেই বিচারের কিন্তু যে আসনালয়, সেটা কিন্তু এই বিচারের দরবার ছিল এই চেয়ার। এবং বলা হচ্ছে যে এখানে সেই গাজী এবং কালু কিন্তু এখনও নাকি এখানে নিশিরাতে এখানে আসেন, তিনি নাকি এখানে বিচার করেন। এলাকাবাসী যেটা বলতেছে সেটা হচ্ছে যে এখানে নাকি যে জিনেরাও নাকি বসবাস করেন। এই যে বটগাছ যেটা আমি দেখালাম, এখানে নাকি অসংখ্য শত শত জিন নাকি এখানে থাকে। সেই জিন এবং পরীদের কিন্তু এখানে বিচার হয়। বলা হচ্ছে যে জিনদের মধ্যে যারা অপরাধ করে, অন্যায় করে, তাদের নাকি এখানে বসে জিনের সর্দার যিনি রয়েছেন, তিনি নাকি এই জিনদের কিন্তু আবার সাজা দেন। সেই সাজার হিসাবে প্রতীকী চেয়ার হিসেবে কিন্তু সেই দরবারের যে চেয়ার, সেই চেয়ারটা কিন্তু রাখা হয়েছে। দেখেন চারপাশে কিন্তু আবার বিভিন্ন কিন্তু ওই যে কাপড়গুলো কিন্তু গেঁথে দেওয়া হয়েছে, আর এই জায়গাটা একটু সংরক্ষিত করা হয়েছে। এই যে একটা দরজা দেখেন, এখানে কিন্তু একটা লোহার দরজা রাখা হয়েছে, আর এখানে কিন্তু এই যে বিভিন্ন সময়ে লোকজন এসে কিন্তু এখানে মানতও করে। তারা কিন্তু এখানে মোমবাতি দিয়ে গেছেন, ধূপকাঠি জ্বালাইছেন। এখানে হিন্দু মুসলিম উভয়ই আসেন, এখানে এসে তারা এখানে মানত করেন, পাশাপাশি এখানে তারা শ্রদ্ধাও করেন। আর সবচেয়ে বড় কথা যে সন্ধ্যার পরে কিন্তু এখানে কেউ একটা লোকও আপনি পাবেন না। সন্ধ্যার পরে নাকি এখানে কেউই আসেন না। সন্ধ্যার পর নাকি এখানে সেই জিন এবং পরীরা এসে কিন্তু তারা নাকি সালিশ দরবার করেন, এলাকাবাসী তাই মনে করেন। এই কারণে এই জায়গাটাকে সবাই শ্রদ্ধা করেন। এই জায়গাটার যে অসম্মান সেটা কিন্তু কেউই করে না। দেখেন চারপাশে কিন্তু একটা ঘিরে দেওয়া হয়েছে। এখানের আবার এই যে জায়গাটা রয়েছে, এর আবার অনেক কাহিনী রয়েছে। আশেপাশের লোকজন যেটা বলতেছে যে এর আগে 98 সালে নাকি বিশাল একটা বন্যা হয়েছিল। সেই বন্যায় কিন্তু আশেপাশে যতগুলো মাঠ এবং পাড়া রয়েছে, সেই জায়গাতে নাকি প্রচুর পরিমাণে পানি চলে আসছিল। এই মাঠের ভিতরেও কিন্তু এক তাল মানুষকে যে হাত আলোক করলে যতদূর হয় ততটুকু কিন্তু পানি হয়েছিল, কিন্তু এই জায়গাটা নাকি ক্ষত ছিল। এই জায়গাটা কিন্তু ডোবেনি, এই জায়গাটা এইভাবেই ছিল। এই রকম একটা রহস্যজনক জায়গা। সেই থেকে এখানে কিন্তু প্রচুর মানুষজন আসেন, এখানে মুরিদরা আসেন। বিশেষ করে শুক্রবারের দিন এখানে প্রচুর ভক্ত মুরিদ তারা কিন্তু এসে ভরে যায়। তারা কিন্তু এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেন। এখানে যে একদিনের এক অনুষ্ঠানে এসে তারা কিন্তু এখানে আবার পোলাও রান্না করে, খিচুড়ি রান্না করে এখানে যে মানুষগুলো আছে তাদেরকে সেই তবারক আবার বিতরণ করে তারা রান্না বান্না করে খেয়ে দিয়ে কিন্তু চলে যায়। এটাই সেই রহস্যজনক জায়গা। দেখেন কি একটা রহস্যজনক একটা জায়গা।